আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখবো ধনী হওয়ার কোন দোয়া। শর্টকাটে আপনি একেবারে ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী করে দিবেন, এমন পরীক্ষিত একটি আমল, এমন পরীক্ষিত একটি দোয়া আজকে আমরা শিখব। যে দোয়াটি হযরত আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, এমন রাতের এমন একটা সময় রয়েছে যেই সময় এই ছোট্ট দোয়াটা মাত্র 40 বার যদি কোনো ব্যক্তি পড়ে, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, যদি তার চাওয়া পাওয়া হালাল থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন ছোট্ট একটা দোয়া আজ আমরা শিখব এবং আমল করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করেন। ধনী কে না হতে চায়? আপনি আমি সবাই তো ধনী হতে চাই। আমরা সবাই চাই দুনিয়ায় আমরা একটু ভালোভাবে থাকি, পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে বসবাস করি, যাতে করে আমার পরিবার পরিজনকে একটা ভালো পর্দাশীলের ভিতরে রাখতে পারি, কোনো পর্দার ব্যাঘাত না ঘটে, সুন্দর একটা বাড়ির ভিতরে রাখতে পারি, একটা ঘর করে রাখতে পারি। এমন ভাবে সবাই চায় যে একটা মূল কথা একটা বাড়ি দরকার, চলাচলের জন্য অনেকেই চায় যে একটা গাড়ি দরকার, আবার অনেকেই চায় একটু জমি জমা হবে, অনেকেই চায় একটু ব্যবসা বাণিজ্য হবে। মূল কথা সবাই চায় যে একটু সম্পদ যদি আল্লাহ তাআলা আমাকে দেয় দুনিয়ায় সুন্দরভাবে চলার জন্য, তাহলে এটাই যথেষ্ট। আর এই সম্পদ যদি আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে দেন, গায়বী ভাবে দিয়ে দেন, যেটা বান্দার কল্পনারও বাহিরে, তাহলে সেটা কিন্তু মন্দ হয় না। তাই সেই ছোট্ট আমল আজকে আমরা শিখব, ছোট্ট দোয়াটা আমরা শিখব। আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের যখন সুন্নত পড়ে, এই সুন্নত নামাজ পড়ে ওই স্থানে বসে, অর্থাৎ সুন্নত এবং ফরজ, ফজরের সুন্নত এবং ফরজ মাঝামাঝি যে সময়টা রয়েছে, এই সময় বসে কোনো ব্যক্তি যদি এই ছোট্ট দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা 40 বার এই দোয়াটা পড়বে এবং দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে থাকেন। অবশ্যই অবশ্যই সেই দোয়া অবশ্যই কবুল করবেন, যদি সেটা অন্তর থেকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে করা হয়। এরপরে ফজর নামাজ পড়ে, ফজরের ফরজ নামাজ শেষ করে তাসবিহ তাহলিল বা আমল করে সে বাড়িতে চলে যায়, আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে ধনী বানিয়ে দিবেন। হয়তো আমার দোয়া আল্লাহ তাআলা কোনোভাবে কবুল করছেন না, আপনাকে হয়তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আপনাকে সম্পদশালী করবেন, বা আপনার দোয়া কবুল করছেন না, আল্লাহ তাআলা অন্য যে আমল করতেছে তাকে কবুল করে তাকে সম্পদশালী করে দিবেন। মূল কথা, আমি আপনি যদি এই আমলটা করতে থাকি, তাহলে যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার আমার দোয়া অবশ্যই কবুল করবেন, যদি আমার সেই চাওয়া পাওয়াটা সৎ হয়, নেক হয়। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে প্রথমে এই দোয়াটা করতে হবে, আল্লাহ আমার জন্য যতটুকু প্রয়োজন, আমার জন্য যেটা কল্যাণকর সেই জিনিসটা আমাকে দাও, যেটা আমার জন্য ক্ষতিকর সেই জিনিস আমার প্রয়োজন নাই। কারণ মানুষ অনেক সময় ধনী হওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ তাআলার কাছে অনেক ধনী হওয়ার দোয়া করে যে আল্লাহ আমাকে এত সম্পদশালী করো যে দুনিয়ার ভিতরে আমি সবার থেকে বড় লোক হয়ে যাই। সেই সম্পদ পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, হজ ভুলে যায়, যাকাত ভুলে যায়। সে এতটাই সম্পদের মোহে পড়ে যায় যে তার মৃত্যু হবে এই জিনিসটা ভুলে যায়। সে দুনিয়ার মোহে পড়ে গুনাহের ভিতরে ডুবে থাকে, অন্ধকার জগতে চলে যায়। এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো পাপ কাজ নাই, সে সেই পাপ কাজ থেকে বিরত নিজেকে রাখতে পারে। এই জন্য এমন ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে এতটুকু চাইতে হবে, আল্লাহ এতটুকু ধনী বানিয়ে দাও যেই ধনী হলে অন্তত দুনিয়ায় সুন্দরভাবে চলতে পারি পরিবার পরিজন নিয়ে, এবং হালাল ভাবে জীবন যাপন করতে পারি, যেন সম্পদ আমার আখিরাতের কোনো গুনাহের কারণ না হয়, বা আখিরাত একেবারে বরবাদ হওয়ার মতো কোনো কারণ না হয়। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবেন। এবং এই ছোট্ট দোয়াটার ভিতরে আল্লাহ তাআলা দুটি নাম রয়েছে, এবং আল্লাহ তাআলা তো এই বিষয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন যে আল্লাহ তাআলার নাম ধরে ডেকে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন। এজন্য এই ছোট্ট দোয়াটা আমরা আজকে শিখব। দোয়াটি আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি সহজেই মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি পড়ে সাহায্য চাইবেন। যে কোনো কিছু আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, সেটা যেন অবশ্যই হালাল হয়, এদিকে লক্ষ্য রাখবেন। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবারও বলছি, দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। বাস এইভাবে আপনি দোয়াটা পড়বেন ফজরের সুন্নত নামাজ পড়ে, এরপর ওই স্থানে বসে
40 বার প্রতিদিন পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন যে পড়তে 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 আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। যদি আপনার আল্লাহ তাআলা এমন মনে করেন যে আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করলে আপনি ভালো থাকবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সেই জিনিসগুলো আপনাকে দিবেন। আর আল্লাহ তাআলা যদি মনে করেন যে না, এটা আপনার জন্য ক্ষতিকর, অকল্যাণকর, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং হালাল উপার্জনের জন্য, হালাল চলাচলের জন্য বা হালাল ভাবে জীবিকা নির্বাহ করার জন্য আপনার চাইতে হবে। তাহলে নেক নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই দোয়া কবুল করুন, আমাদেরকে ধনী বানিয়ে দিন, যেটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর হয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।